দেখবেন বাবা আমাদের মাঝে আর একটা জিনিস নিয়ে ঝামেলা হয়। আমি খালি মহাব্বতের কথা বুঝুচ্ছি। আর একটা জিনিস ঝামেলা করে কি, এই কিয়াম লি, হ্যাঁ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম পরে নবীকে সালাম দেয় না। এই কোথায় পেয়েছে, কি হয়েছে, কেন হবে, আমি ওদিকে যাবো না। আচ্ছা আপনারা যারা কম বেশি নামাজ পড়ে, আমরা বৈঠকে দ্বিতীয় রাকাতের বৈঠক, চতুর্থ রাকাতের বৈঠকে একটা তাশাহুদে বসে একটা আত্তাহিয়াতু পড়ি নাই দয়া তাশাহুদ পড়ি না বাবা। ওই তাশাহুদে আসসালামু আলাইকা, কথা বলেন আইয়ুহান নবী। এই নামাজ শিক্ষা যদি বাড়িতে থাকে, যদি এমন করে মানে যদি থাকে বাড়িতে গিয়ে একটু দেখে নিই। আমরা নামাজের ভিতরেও রাসূলুল্লাহকে সালাম জানাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এখন যদি কেউ মনে করে না রাসূলকে সালাম দেব না, তার নামাজই হবে না। হ্যাঁ, মারামারি নয়, কাটাকাটি নয়, মহাব্বত ভালোবাসা না থাকলে ইবাদত বান্দেগি হবে। সব দোয়া আল্লাহ দরবারে কবুলিয়াত হয় না, সব দোয়া আল্লাহ শাহী দরবারে যায় না। কোন দোয়া? যে দোয়াতে আমার রাসূলুল্লাহর প্রতি দুরূদ ও সালাম নাই, আহলে বাইয়াতের প্রশংসা নাই। কথা বুঝছেন না বোঝেন না? সব দোয়া আল্লাহ দরবারে যাবে। ভাই ও বাবাজি, মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বাড়ি আসলেন। আম্মা জান আয়েশা রাসূলুল্লাহর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা অতি ছোট বয়সে আপনার সংসার করতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা, আমার মনে বড় আশা, আমার মনে বড় স্বপ্ন, আমার হাত দুখানা দিয়ে আপনাকে গোসল করিয়ে দেব, আপনার গায়ে আমি হাত বুলিয়ে দেব। হুজুর আপনি কি আমার আশাটা পূর্ণ করবেন? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আম্মা জান আয়েশার কথাটা শুনে আল্লাহ নবী মুস্কি মুস্কি হেসে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অনেক ছোট আপনার সংসার করতে এসেছি। কোন কিতাবে ভাই লেখা আছে 9 থেকে 13 বছরের ভিতরে আম্মা জান আয়েশা সংসার করতে এসেছিলেন। বিয়ে হয়েছিল আরো আগে। বাবা যে আমার ভাইরা, তো আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মহাব্বত বোঝাচ্ছি। মহাব্বত ভালোবাসা না থাকলে কিছুই হবে না। আম্মা জান আয়েশা আমার রাসূলকে কতটা ভালোবাসতেন একটু দেখেন। হুজুর একটু আমি আপনাকে গোসল করিয়ে দেবো, একটু আমাকে সুযোগ দেবেন? আল্লাহ নবী মুস্কি হেসে দিলেন। ও বিবি আয়েশা, যাও তুমি এমন করে রেডি করো, পানি রেডি করো, আমি রাসূলুল্লাহ আসছি। আমাদের স্বামী স্ত্রীর ভিতরে এরকম মিল মহব্বত আছে গো? হ্যাঁ, স্বামী পশ্চিম দিকে মুখ করে আর বিবি আপনার পূর্ব দিকে। কথা বলে না, ঠিক না ভুল বলতেছি? হ্যাঁ, ও সংসারে গজব হবে, রহমত হবে না। যে সংসারে স্বামী স্ত্রী মিল মহব্বত নাই। হুন্না লিবাসুল্লাহুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ জানালেন,
এ বান্দা বান্দিরা, আমি আল্লাহ স্বামীদেরকে স্ত্রীর পোশাক করলাম আর বিবিদেরকে স্বামীর জন্য পোশাক করলাম। জোরে বলে যে আমার আওয়াজে ভাই, সেই সম্মান সেই ইজ্জত আমরা একে অপরের সঙ্গে মিলিমিশে রাখতে পারি না। 3 মাস কথা হয় নাই। কয় মাস মনে আছে কি একবার দেখিনি? 3 মাস কথা হয় নাই স্বামী স্ত্রীতে। কয় মাস বললাম? মনে নাই, ভুলে গেছেন, আবার স্মরণ করে দিচ্ছি। 3 মাস স্বামী স্ত্রীতে কথা হয় নাই। পেট তো আর এমন করে আপনার বন্ধ নাই, বন্ধ থাকবে? এই যে স্বামী চিন্তা করছে আমি ব্যাঙ্গোলার এমন করে এদিক ওদিক ঘুরে ঘুরে খেটে খুঁটে নিয়ে এসে তোদেরকে খাওয়াবো পড়াবো, আর তোরা এমন করে আমার উপরে রাগ দেখাবি, যা তোর সঙ্গে আমি কথা বলবো না। বিবি চিন্তা করতেছে আমার আব্বা খাট দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি করতে টাকা দিয়েছে, তোমার কাছে আমাকে নত হতে হবে? ফকিরের বেটা, আমিও নত হব না, কথা বলবো না। যে 3 মাস কেটে গেছে কিন্তু পেট তো আর বন্ধ নাই, আছে নাকি গো? পেট চলতেছে, খাওয়া দাওয়া চলতেছে। বাবাজি আমার ভাইরা, এমন করে আপনার বাজার করতে যাবে, ওই বাজার করতে যাবে, ব্যাগ নিয়েছে, গাড়ি নিয়েছে, এমন করে বিবি রান্নাঘরে গিয়ে দেখে আপনার তেলের বোতলে তেল নেই। কি নেই? কথা বলেন না, কি নেই? তেল নাই। হ্যাঁ বলেন না একটুখানি। তেলের বোতলে তেল নাই, তেল ছাড়া রান্না হবে না। বিবি তখন চিন্তা করছে আমি তেলের বোতলটা দেবো কি করে? ও ফকিরের বেড়ার সঙ্গে তো আমি কথা বলবো নি, ওর কাছে তো আমি নত হবো নি, আমি দেবো কি করে? ও সেই বেড়া ছিল, আগেকার বেড়া ছিল না, ওই বেড়ার কাছে গিয়ে বোতলটা নিয়ে আপনার বলতেছে, চিল্লে বলতেছে, বোতল রাখলাম বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়। কথা বলছেন না, বোঝেন না? হ্যাঁ আচ্ছা বলে এইরকম ভাবে যদি বেড়ার সঙ্গে কথা বলে ও সংসারে রহমত হবে না গজব হবে? আমার কথা বুঝবেন বলো। হ্যাঁ ও বেচারা এমন করে আপনার চলে গেছে বাজারে ওই আপনার বোতল নিয়ে চলে গিয়ে আপনার এসে আবার আপনার ব্যাগটা, আমরা যেমন অমকের মা, কেউ অমক বলে ডাকি না, কেউ নাম ধরে ডাকে, কেউ ছেলের নাম ধরে ডাকে। কিন্তু ভাই আজকে মাদ্রাসার জলসায় ভাই আমি আপনাদেরকে ভাই বলছি, কিছু বাড়িতে নিয়ে যেতে পারেন আর না পারেন, বিবিদের নাম ধরে ডাকা এটা হলো সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। এত সুন্দর একটা কথা শিখিয়ে দিলাম, সব কিছু পারেন আর না পারেন, নাম ধরে ডাকতে তো পারবেন, সুন্নতের একটা কাজ হবে গো। হ্যাঁ বাবাজি, ওই এমন করে তখন ও তো ডাকতে পারছে না, ও চিন্তা করছে আমিও কথা বলবো না, তোর শিল তোর নোড়া, তোরই দাঁত ভাঙবো গোড়া, কথা একটা আছে না? ও আপনার সেই বেড়ার কাছে গিয়ে ওই ব্যাগটা নিয়ে দাঁড়িয়েছে, চিল্লি ও বলতেছে, ব্যাগ রাখলাম বেড়ার গায়ে, ব্যাগ যেন ঘরে যাই। একবার বলেছে আপনার বিবি শুনতে পাইনি, আবার চিল্লিয়ে বলতেছে, ব্যাগ রাখলাম বেড়ার গায়ে, ব্যাগ যেন ঘরে যাই। বিবি দৌড়তে এসে আপনার ব্যাগটা নিয়ে ঘরে উঠেছে। এই সংসারে কি রহমত হবে? ভাই বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবীর দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আল্লাহ নবী বিবি আম্মা জানকে কতটা ভালোবাসতেন দেখেন। আম্মা জান আয়েশা পানিটা রেডি করলেন, আল্লাহ নবী বসার জন্য একটা টুলের ব্যবস্থা করে দিলেন। আল্লাহর নবী গুটি কদমে আল্লাহ নবী ওই চেয়ারের উপরে, ওই টুলের উপরে বসে গেলে আল্লাহ নবী শরীর মোবারকাই, আল্লাহ নবী মাথা মোবারকাই আম্মা জান আয়েশা পানিটা ঢেলে দেয়, আম্মা জান আয়েশা পানিটা বহিয়ে দেয়। আল্লাহ নবী লক্ষ্য করে দেখে আমি রাসূলুল্লাহ আমার শরীর দিয়ে যে পানিটা বয়ে চলে যায়,
ওই পানিটা লাল রঙে রঞ্জিত হয়ে গেছে। ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, দেখো না বিবি, তুমি যে আমার শরীরের উপরে পানিটা দাও, আমার মাথা মোবারকার উপরে পানিটা বহিয়ে দাও। ও বিবি আয়েশা, দেখো না বিবি, ওই পানিটা কেন জানি লাল হয়ে গেছে। আল্লাহ নবী আম্মা জান আয়েশা মুখের দিকে যেই না তাকিয়েছে, আম্মা জান আয়েশা চোখ ভরা পানি। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা কান্নাকাটি করে, রোনা জারি করে। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, কেন কান্নাকাটি করো, কেন রোনা জারি করো? আল্লাহ নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় কেঁদে 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 বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আয়েশা, আপনি যে চেয়ারের উপরে বসে আছেন, ওই চেয়ারের একটা পায়া আমার পায়ের আঙুলের উপরে উঠে গেছে। ওই চেয়ারের পায়ার কারণে আমার আঙুলটা বেটে রক্তগুলো গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, কেন গো বিবি, তুমি আমাকে বলছো না কেন? কেন আমাকে উঠতে বলো নাই? কেন আমাকে সরে বসতে বলো নাই? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আয়েশা, আমি জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনার ওই চেয়ারের পায়াটা যদি আমি আয়েশা আমার কলিজার উপর দেওয়া হয়, ওই কলিজাটা যদি ফেটে যায়, আমি আয়েশা তথাপিও আমার রাসূলুল্লাহকে উঠতে বলবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত হযরতুল আল্লাম কারি মাওলানা মুফতি মুহাম্মদ হাসানুজ্জামান রাজভী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। যে হুজুর, আপনি যে চৌপায়ায় বসে রয়েছেন, ওই পায়াটা যদি আমার আঙুলে কেন আমার কলিজার উপর রেখে দেয়, তথাপিও আমি বেয়াদবি করে আপনাকে উঠতে বলবো না। ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। যে কি নবী আমি আপনি পেয়েছিলাম, কি বায়ান নবী আমি আপনি পেয়েছিলাম, সেই নবীর মেহমান রসুল, সেই নবীর ঘর মাদ্রাসায় আজ আমি আপনি আসতে পেরেছি। যে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা محمد صلى الله على محمد हर दम ज़बान से निकालो पाक नाम मोहम्मद हर दम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बाबा जी
ভালোবাসা, আল্লাহ নবীর মহাব্বত বাবা যদি আমি আপনি অন্তরে না রাখতে পারি, না যদি এমন করে ধরে রাখতে পারি, সব আমার আপনার বৃথা হয়ে যাবে, সব কিছু বেকার হয়ে যাবে। কবরে কবরে ভাই আমি আপনি যাব না এই যাব না, ভাষা বুঝবেন একটুখানি। কবরে সবাইকে যেতে হবে, হিসাব সবাইকে দিতে হবে। তো ভাই কবরে এমন করে আপনার 3টে প্রশ্ন হবে না? হ্যাঁ, শুনেছেন আপনারা? তা ভাই কি প্রশ্ন? তোমার রব কে? ভাষা বোঝেন। তোমার রব কে? তোমার দিন কি? এগুলো জিজ্ঞাসা করা হবে। কিন্তু রাসূলুল্লাহকে হাজির করিয়ে তোমার রসুলকে, নবীকে এটা বলা হবে না। রাসূলুল্লাহ সম্পর্কে তুমি কি ধারণা, কি আকীদা রাখতে সেটা বলো। তুমি চেনো কি চেনো না এটা বলা হবে না। কে তোমার রসুল এটাও বলা হবে না। তুমি কি ধারণা, কি আকীদা রাখতে সেটা বলো। ভাষা বুঝতে পারছেন না, পারেন না? তাই সেই রাসূলুল্লাহকে দরকার আছে না নাই? হাই হাই মুসলমান, সেই নবীকে ভালোবেসে এ মাহফিলে এসে আমি আপনি বসতে পারলাম না। কি জবাব দেব, কি মহাব্বত আর দেখাবো, কি ভালোবাসা আর দেখাবো বাবা? কুটুমতালি আর এমন করে দোকান ঘাটে, বাজারে, রাস্তাঘাটে আমরা শেষ করে দিলাম। রসুলের ভালোবাসা আমরা বুঝতে পারলাম নাই, নবীর ঘরের ভালোবাসা আমরা জানতে পারলাম না। কি ভালোবাসা দেখাবো বাবা? কি বা ইবাদত নিয়ে কবরে যাব? কি হবে আমার আপনার? ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীদের দিকে লক্ষ্য করে বলেন, ও বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, বেঈমান কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে হয়। ও আমার সাহাবীরা, আমার সাহাবীদের কাছে কাউরের কাছে ঢাল আছে তো তলোয়ারি নাই, কাউরের কাছে তলোয়ার আছে তো ঢাল নাই, কাউরের কাছে আপনার মাথার হেলমেট আছে তো গায়ের জামা নাই। আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও আমার সাহাবীরা, বাবারা, বাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যে যেমন ভাবে পারবে বাবা তোমরা একটুখানি নিয়ে এসো বাবা, আল্লাহর ওয়াস্তে একটু দান করে দাও। কেউ বা টাকা পয়সা, কেউ বা তলোয়ার, কেউ বা ঢাল, মুকুট, জামা, তোমরা যে যেমন ভাবে পারবে আমি রাসূলুল্লাহ জানালাম, আমি হাবিবুল্লাহ আমার কাছে নিয়ে এসে দাও। আল্লাহ নবী সাহাবীরা যুদ্ধে যাবেন, আল্লাহ নবী সাহাবীরা যুদ্ধে যাবেন, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে আমার সাহাবীরা জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবিটা ক্ষমা করে, বেয়াদবিটা মাফ করে, ফিদাকা উম্মি ওয়া আবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম তলে আব্বা মা কুরবান হয়ে যাক। নবী গো, আমাদের কাছে তলোয়ার নাই, আমাদের কাছে তলোয়ার নাই, এই সময় দয়ার নবী, মায়ার নবী, রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন নবী আমার জানিয়েছিলেন, ও আমার সাহাবীরা, ওই যে খেজুর গাছ দেখতে পাও বাবা, ওই শুকনো খেজুর গাছের ডালগুলো তোমরা ভেঙে নাও, ওই খেজুর গাছের ডালগুলো ভেঙে
তলোয়ার যেমন চালায় তেমন ভাবে তোমরা মেরে দাও। ওই খাজুর গাছের ডাল দিয়ে আল্লাহ তলোয়ারের আঘাত তলোয়ার আমার আল্লাহ বানিয়ে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের কাছে তলোয়ারি চাকু নাই, হুজুর কিভাবে যুদ্ধ করব, কিভাবে লড়ব? রাসূল বললেন বাবা সাহাবীরা, ও আমার সাহাবারা, তোমরা ওই যে খাজুর গাছের শুকনো গাছের ডাল দেখতেছো, ওই ডাল এক একটা মাপের মাপের ভেঙে দাও, ভেঙে তোমরা তলোয়ারের মতন চালাতে থাকো। আমি রসুল জানিয়ে দিলাম, আমি হাবিব জানিয়ে দিলাম, তোমরা মারবে, ডাল মারবে আর তলোয়ারের মতন কেটে দেবে আমার স্বয়ং আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই শক্তি সেই ক্ষমতা আমার আল্লাহ ওই খাজুর গাছের ডালকে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওগো আমাদের জিন্দা নবী, ওগো আমাদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ওগো আমাদের জিন্দা নবী, ওগো আমাদের হায়াতুর নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা। তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মদ। হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ। হরদম জবান সে নিকালো সফিয়ানা মুহাম্মদ। আল্লাহু আকবার। এতগুলি মানুষ গো, হ্যাঁ হুজুর দরুদ পড়তেছে আর আপনারা মুখের দিকে তাকাচ্ছেন। হায় হায়, যে আমরা মুসলমান দরুদটাও পড়তে পারছি না। আমার আওয়াজে ভাইরা
ভালো কাজে আমাদের একটু পিছনেই থাকি আমরা। হ্যাঁ, যে ভালো কাজে আমরা পিছনেই থাকি, কেননা আমাদের ধাক্কা খেয়ে খেয়ে আমাদের পিছনে হওয়ারই অভ্যাস হয়ে গেছে। মন খারাপ করবেন না বাবু, কষ্ট নেবেন না এই কথাটা। কেন জানেন? আমার বাবাজি ভাইয়েরা, এই যে এত সুন্দর একটি মাহফিল সেজে উঠেছে, চটগুলো সুন্দর বিছিয়ে রেখেছে, বসার জন্য না দাঁড়িয়ে থাকার জন্য? একটু কথা বলেন। বসার জন্য। তো আমার ভাইরা যিনারা আছেন দাঁড়িয়ে, বাবা কষ্ট কেন করছেন? কেন কষ্ট করে দাঁড়িয়ে রয়েছেন? বাবা বসে যান, সকলে একটু বসে যান। আল্লাহ কবুল করে নেবে বাবা, আল্লাহ কবুল করে নেবে। বাবা যে আমার ভাইরা, আল্লাহ নবী সাহাবীদেরকে আমার নবী পাক বললেন, তোমরা যে যেমন পারবে তলোয়ার নিতে হবে, ঢাল নিতে হবে, যে যেমন পারবে তোমরা নিয়ে এসো। তোমরা নিয়ে এসো, আমার কাছে কিছু দিয়ে যাও, টাকা পয়সা, যুদ্ধের সরঞ্জাম কিনতে হবে। বেঈমানদের সঙ্গে, কাফেরদের সঙ্গে আমাদের যুদ্ধ করতে হবে। জিনিসপত্র না থাকলে যুদ্ধ করা যাবে? বাবাজি আমার সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীদের বলে দিল, আল্লাহ নবী সাহাবীরা হযরত আবু বকর, হযরত ওমর ফারুক আযম, আল্লাহ নবী কথাটা শুনে তারা সবাই বাড়ি চলে গেলেন। আল্লাহ নবী সাহাবা আবু বকর এমন করে বাবাজি, এমন করে জামা কাপড় 3 ভাগ করে নিল, টাকা পয়সা গুলো নিয়ে আল্লাহর নবী দরবারে আবু বকর হুজুর আমার হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আল্লাহ রাসূলকে রেখে দিয়ে সব কিছু আপনার কদমে আমি আবু বকর লুটিয়ে দিলাম। জোরে বলে, আর একটু জোরে হবে না? যে বাবা যে আমার ভাইয়েরা, সেদিকে লক্ষ্য করে ভাই আমরা এমন করে আপনার কোনোদিন যদি বলা হয় আমরা এতগুলি মানুষ এই জায়গায় বসে রয়েছি, রাসূলুল্লাহকে ভালোবাসি আমরা কারা কারা? একটু হাত তুলে একটু দেখি, কে কে রাসূলুল্লাহকে ভালোবাসি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুন। আমার সাহাবারা খালি ভালোবাসতেন না, আমার সাহাবাই রাসূলরা নিজের জান মাল আওলাদ সব কিছু আমার নবী পাকের কদমে, আমার রাসূলের কদমে লুটিয়ে দিয়েছিলেন, বিলীন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান সোহানি রাতের বেলা আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বসে আছে, আল্লাহ নবী বসে রয়েছে। এমত অবস্থাতে বাবা একজন মহিলা সাহাবী, ওই মহিলা সাহাবীটা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝরে কান্নাকাটি করে। আল্লাহ নবীর গুটি গুটি পায়ে ওই মহিলা সাহাবীটা কাছে আল্লাহ নবী পৌঁছে গেলেন। ও কেন কান্নাকাটি করো মা, কেন রোনা জারি করো? ওই সময়
মহিলা সাহাবীটা জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবিটা ক্ষমা করে, বেয়াদবিটা মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবারা কেউ বা টাকা দেয়, কেউ বা পয়সা দেয়, কেউ বা এমন করে আপনার কাছে ঢাল নিয়ে এসে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ নবী গো, আমি গরিব সাহাবী, আমি অসহায়, আমার কিছু দেওয়ার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এজন্যই কান্নাকাটি করি, এজন্যই রোনা জারি করি। আল্লাহ নবীকে মহিলা সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কোলে যে বাচ্চাটা, এ বাচ্চাটা কথা বলতে পারে না, এ বাচ্চাটা হাঁটতে পারে না, এ বাচ্চাটা চলিতে পারে নাই। নবী গো, এই বাচ্চাটাকে আমি মহিলা সাহাবী আপনার কদমে দিতে চাই। আল্লাহ নবী বললে, ও মামে, ও মহিলা সাহাবী, তোমার বাচ্চা কথা বলতে পারে নাই, তোমার বাচ্চা চলিতে পারে নাই, তোমার বাচ্চা হাঁটতে পারে নাই, তোমার বাচ্চাটা নিয়ে আমি কি করব? তোমার বাচ্চা হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, আমি তোমার বাচ্চা নিয়ে কি করব? হুজুর চলতে পারে না ঠিকই আছে, বলতে পারে না ঠিকই আছে, তবে আমি মা, আমার মনে উদয় হলো আপনার কদমে আমি এটা